হাটের অবস্থা ভালো না, সকাল থেকে কোনো কেনা বেচাই হচ্ছে না। 1.5 লাখ টাকার গরু বলতেছে 1 লাখ টাকার গরু যদি 70,000 টাকা কয় তো কেমাই দিব। 3 লাখ টাকা দাম চায়, সেভাবে কিছু বলা যাচ্ছে না, তাদের সাথে বনাবনি হচ্ছে না। আমাদের পুরা ক্ষতি, আমরা দল করে শেষ। ওই ভালো না তো, গরু প্রতি 20,000 30,000 টাকা নাই। 15-20 হাজার টাকার একটা গ্যাপ মার্কেটে আছে, এক্সিস্ট করতেছে, এটাই মনে হচ্ছে। বেচা কেনা তো একবারে ড্যাম, চোরাই পথে গরু আইসা আমাদের একবারে ক্ষতি করছে। বাংলাদেশ সরকারের মন্ত্রী এমপিরা এরা এইগুলো করে, দলীয় নেতারা এগুলো করে আমাদের পুরা ক্ষতি। আমরা দল করে শেষ, দাম পাইলাম করতে। এই গরুর দাম মনে করেন 160 করে কিনা, এখন বেচা লাগছে 140। তাহলে দাম পাইলাম না, আমরা লস না, আমরা তার কোনো দামও নাই দিকে। এই হাটের সমস্যা না, এই কাহিনীর জন্যই তো গরু বেশি। এই কেতা আপনারা দেখছেন এরকমই কেতা 105 দাম করে এই গরু 105 যদি দাম করে তাহলে কি করবেন? 90 দাম করে, 6 মন 7 মন একটা গরু 90 দাম করে, সেটাই তো জিজ্ঞেস করবার চাই। 1 কেজি বসির দাম 60 টাকা 65 টাকা, গরুর দাম কেন কম? গোস্ত দিয়ে 1 কেজি কিনতে গেলে 800 টাকার নিচে দেয় না, তাহলে গরুর দাম কেন কম হলো? দাম কয় না, খালি ঘুরে বেড়ায়। 1.5 লাখ গরু 80,000 কয় আর ঘুরে। এই কাল কিনবো, পরের দিনে কিনবো, আর মঙ্গলবার কিনবি গরু, সে আশায় খরচ। আমার খবর খারাপ, এই গরু কিনে 1.5 লাখ দাম কয় 1,20,000 30,000 টাকা নেয় গরু, কেমন করে বিক্রি হবে কন? কি তা আছে কিন্তু খালি ঘুরে বেড়ায়, সকালতে খালি টল দেওয়া। একটা গরু কিনবে, সব গরু হাটের দাম কয়। হাটের অবস্থা ভালো না, সকাল থেকে কোনো কেনা বেচাই হচ্ছে না। 1.5 লাখ টাকার গরু বলতেছে 1,80,90 এরকম বলতেছে। হাটের পরিস্থিতি খুব খারাপ, বাজার ভালো না, না ক্রেতা বিক্রেতা নাই, গরু আছে কিন্তু কাস্টমার নাই। আরও একদিন থাকলেই যাবে, কালকের বর্ষায় তো থাকা যাবে না। দেই নেই, আমার পোষায় নাই, দামে হয় নাই। 1 লাখ টাকার গরু যদি 70,000 টাকা কয় তো কেমাই দিব, দেওয়ার তো কায়দা নাই। আমরা আনছি হলো 12টা গরু আনছি, আছে এখন 10টা আছে, 2টা বিক্রি হয়েছে। বেচা কিনির অবস্থা 13টা আনছিলাম, এখন বর্তমান 5টা আছে, বাকি বিক্রি করছি, কিন্তু অবস্থা বেশি ভালো না। সমস্যা হচ্ছে গরুর বাজার খুব কম, ওই ভালো না তো, গরু প্রতি 20,000 30,000 টাকা নাই। ক্রেতারা দাম দিতে চায় না, গরু দেখতেছে বেশি, কাস্টমার কম, এর লেগে ক্রেতারা দাম দিতে চাচ্ছে না। যে গরু কেনা আছে মনে করেন 60,000, সেই গরু বলতে আছে 1,10,000, বলতে বলতে হয়তো 30,000 বলে, আর এর উপরে কেউ বলে না। মানে থাইছি, আমার বাড়ি হলি দৌলতপুর। 3টা গরু নিয়েছি, একটা বেচছি, আর 2টা আছে, সামান্য কোনো রকম আছে। বাজার খারাপই তো, চরম বাজার খারাপ। আমি নিয়েছি 10টা, হ্যাঁ একটা আছে 9টা বেচছি, সব সমান টাকা। মেহেরপুর জেলা থেকে এসছি আমি, 10টা গরু নিয়েছি, 9টা বিক্রি হয়েছে। 9টায় আপনি টাকা কাটি, 100টা তো লাভ হবে না, 9টাতে লস হবে, আর একটা আছে এটা তো লস হবে। এই হাট ভালো না, হাট বেচা কিনা নাই কোনো, হাফ দাম করে। 1.5 লাখের গরুর দাম কয় আপনি 70 দিবা, 80 দিবা, 90 দিবা, 1,10,000 দিবা, এমন দাম। মানে প্রত্যেকটা গতে 10,000 15,000 20,000 লস। যেখানে বেচছি সব সমান টাকা, যেখানে বিক্রি হয়েছে সব যে টাকা কিনা সে টাকা বিক্রি, কিন্তু খরচ কেনা লস হবে, গাড়ি ভাড়া লেবার খরচ সব লস হবে। আমরা পুরাতন ঢাকা থেকে মানে 30 মিনিটের পূর্বে আসছি, কিন্তু দাম যেভাবে চাচ্ছে ব্যাপারীরা, মানে 3 মন 3.5 মন ওজনের গরু বা 4 মন ওজনের গরু 2.5 লাখ টাকা দাম চায়, 3.5 লাখ টাকা দাম চায়, সেভাবে কিছু বলা যাচ্ছে না, তাদের সাথে বনাবনি হচ্ছে না। এখন দেখতেছি কি হয়, বাজার পরিস্থিতি এর উপরে নির্ভর করবে। আমরা আসছি প্রায় 2 ঘন্টার মতো হয়েছে, গরু আছে মোটামুটি, বাট দাম কিছুটা বেশি, যেটাই চাচ্ছি তার থেকে দেখা যাচ্ছে যে 15 থেকে 20,000 টাকা ওরা একটু বেশি ডিমান্ড করতেছে। আমাদের রেঞ্জের থেকে মানে 15-20 হাজার টাকার একটা গ্যাপ মার্কেটে আছে, এক্সিস্ট করতেছে, এটাই মনে হচ্ছে। দাম কমবে বাড়বে এটা আসলে বলা যায় না, কখন কি হয় এটা ডিপেন্ড করে আসলে গরু ব্যাপারীদের উপরে বা মার্কেটের পরিস্থিতির উপরে। তো আশা করতেছি যে আমরা গরু অলরেডি পাইছি, আমাদের মন মতো যেটা চাইছি আমরা সেভাবে হয়েছে, এবং আমাদের মোটামুটি যেভাবে এক্সপেক্টেড একটা প্রাইস ছিল, খুব বেশিও না কমও না, ঠিক আছে, আমাদের মোটামুটি আমরা আমাদের অনুযায়ী পেয়ে গেছি।